আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকলের প্রতি রইল ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের ছুটি শেষ করে আবারও আপনাদের সামনে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। ল্যাকটা মডারিসের ট্রেনিং প্যাকেজের 610 নম্বর ক্লাসে আমি এই টি শার্টের প্যাটার্নটি তৈরি করেছি। এর আগে আমরা 1, 2 এবং 3 এই তিনটি অপশন নিয়ে আলোচনা করেছি। এরপর এই প্যাটার্নটি তৈরি করেছি। তো প্রিয় টপার, আপনারা হয়তো ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে দেখেছেন 1, 2, 3 এই তিনটি মেনুর মধ্যে যে অপশনগুলো আছে সেগুলো দিয়ে প্যাটার্ন তৈরি কাজ কমপ্লিট হয়েছে। আমরা যখন বিভিন্ন ধরনের যেমন ব্লেজার বা কোট তৈরি করতে যাব তখন হয়তো আরও কিছু ফাংশন যোগ হবে। তো অলরেডি আমরা 1, 2, 3 এই তিনটি শিখেছি। আজকের ভিডিওতে আমি F4 নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন F4 এ থাকা মেনুগুলোর মধ্যে রয়েছে পিস এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই দুটি অপশন আছে এবং এই দুটি অপশনের মধ্যে আরও অনেকগুলো সাব মেনু আছে। তো প্রিয় টপার, আমরা প্রত্যেকটি একটি একটি করে আলোচনা করব এবং কোনটিতে কী ধরনের কাজ করা হয় তা শিখব। তো বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। আর যদি আপনি আমার নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। F4 এর শুরুতে আছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের অন্তর্গত আরও অনেকগুলো মেনু, প্যাটার্ন, হুক, হোল পর্যন্ত। তো আমি প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে আছে লাইন সিম। আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে এখানে দেখেছেন কিভাবে সিম অ্যালাউন্স দিয়েছি। সিম অ্যালাউন্স দেওয়ার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়, যার শর্টকাটটি হলো ক্যাপিটাল লেটার ইউ। আর যদি ক্যাপস লক না করা হয় তাহলে Shift+U চাপতে হবে। তো আমি এই ফন্ট পার্টটিকে বেছে নিলাম। লাইন সিমের কাজ হলো লাইন বরাবর সিম দেওয়া। এই লাইনটি আমি সিলেকশন করলাম। এবার দেখতে পাচ্ছেন এই যে দুটি ঘর চলে এসেছে, এখানে যে মান বসাবো সে পরিমাণ সিম অ্যালাউন্স হবে। তো এখানে আমি 0.5 দুটি ঘরে অবশ্যই সমান সমান মান বসাতে হবে। এবার ইন্টার। তো দেখতে পাচ্ছেন 1/2 ইঞ্চি অ্যালাউন্স হয়েছে। যদি এখানে আমি 1 ইঞ্চি করে অ্যালাউন্স দিই তাহলে 1 ইঞ্চি হবে। আমি টপের ঘরে দিয়েছিলাম 1 এবং ডাউনের ঘরে দিয়েছিলাম 11। দেখতে পাচ্ছেন 1 এবং 11, এখানেও 1 হবে। এবার দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি করে অ্যালাউন্স, অর্থাৎ এই অপশনটির কাজ হলো সিম অ্যালাউন্স দেওয়া। এই যে ইন্ড পয়েন্ট থেকে ইন্ড পয়েন্ট পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লাইনে আপনি আলাদা আলাদা করে এভাবে সিম অ্যালাউন্স দিতে পারেন। আমি একবার মান বসিয়েছি, এবার যত লাইন সিলেকশন করব আমাকে মান বসাতে হবে না, এভাবে শুধু সিলেকশন করব আর লাইন সিম হয়ে যাবে। আপনি যদি চান এভাবে একসাথে সিলেকশন করে সিম অ্যালাউন্স দিতে পারবো। তো আমি এটুকু সিলেকশন করলাম। তো লক্ষ্য করুন এই যে ইন্ড পয়েন্ট এ পর্যন্ত কালার হয়েছে, এই লাইনগুলোতে একসাথে সিম অ্যালাউন্স হবে। 0.5 ঘর সিলেকশন করা হয়নি, 0.5 1/2 ইঞ্চি করে অ্যালাউন্স হয়ে গেল। এবার যদি আমি এখান থেকে এটুকু সিলেকশন করি তাহলে দেখতে পাচ্ছেন এটুকু কালার হয়েছে, অর্থাৎ ইন্ড পয়েন্ট যে পর্যন্ত সে পর্যন্ত সিলেকশন করা যাবে এবং সিম অ্যালাউন্স দেওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সিম অ্যালাউন্স দিতে হয়। আপনি চাইলে একটি একটি করে লাইনেও এভাবে সিম অ্যালাউন্স দিতে পারবেন, চাইলে এভাবে একসাথে সিলেকশন করেও সিম অ্যালাউন্স দিতে পারবেন। 0.4 এবার যেহেতু হ্যাম পজিশনে অ্যালাউন্স বেশি থাকে হ্যামিং এর, সুতরাং এই লাইনটিকে সিলেকশন করব, অর্থাৎ যতটুকু আমি সিলেকশন করব ততটুকুতেই সিম অ্যালাউন্স দেওয়া যাবে। সরি, অ্যালাউন্স কম বেশি হয়েছে, আমি দেব 1/1। ওকে,
এরপরের অপশনটি হলো ডিলেট সিম। আমি সফটওয়্যারটিকে অন করে নিলাম। এতে আমি যে অপশনটি চেপে কাজ করব তা আমরা দেখতে পাবো। এতক্ষণ আমরা লাইন সিম নিয়ে কথা বললাম। এবার আমরা শিখব ডিলেট লাইন সিম। এই ডিলেট লাইন সিমের কাজ হলো সিম অ্যালাউন্স ডিলেট করা। এই যে সিম অ্যালাউন্স দেখতে পাচ্ছেন, এই সিম অ্যালাউন্সটি যদি আমি ডিলেট করতে চাই তাহলে এই অপশনটিকে সিলেকশন করতে হবে। এরপর আমরা যেই লাইনের সিম ডিলেশন করব সেই লাইনের উপরে ক্লিক করব। আমি ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন সিম অ্যালাউন্স চলে গেছে। এখানে ক্লিক করলাম, চলে গেছে। এমনিভাবে যদি এই অংশে ক্লিক করি তাহলেও চলে যাবে। সিলেকশন করলাম এবং এখানে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন সিম অ্যালাউন্স চলে গেছে। তো এখানে আমি একটি একটি করে সিমের লাইন ডিলেশন করেছি। আমি যদি চাই যেভাবে আমরা সিম অ্যালাউন্স দিয়েছি পুরোটা সিলেকশন করে একসাথে, ঠিক একইভাবে একসাথে পুরোটাকে সিলেকশন করে যদি এখান থেকে সিলেকশন করে কোনো লাইনে ক্লিক করি তাহলে পুরো অংশের সিম অ্যালাউন্স একসাথে ডিলিট হয়ে যাবে। আমি আবারও সিলেকশন করলাম এবং এখান থেকে সিম অ্যালাউন্স দিলাম 0.6.6। এবার সিলেকশন করাই আছে, এই অপশনটি সিলেকশন করব এবং লাইনে ক্লিক করব, তো দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে। এই অপশনটির কাজ হলো সিম অ্যালাউন্স ডিলিট করা। আপনি চাইলে একটি একটি করে ডিলিট করবেন, আপনি চাইলে এভাবে সিলেকশন করে ডিলিট করবেন। যতটুকু সিলেকশন করবেন ততটুকুতেই একসাথে ডিলিট করা যাবে। এরপর হলো পিস সিম। তো পিস সিমের কাজ একই সিম অ্যালাউন্স দেওয়া। আমি 1 ইঞ্চি মান বসালাম, তো দেখতে পাচ্ছেন সিম অ্যালাউন্স হয়ে গেছে। অর্থাৎ লাইন সিম, একটি লাইনে সিম অ্যালাউন্স দেওয়ার জন্য পিস সিম দ্বারাও একইভাবে আপনি সিম অ্যালাউন্স দিতে পারেন। 0.4.4 ডিলিট চাপলাম এবং এখানে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে। লাইন সিম, লাইনে সিম অ্যালাউন্স দেওয়ার জন্য পিস সিম, পিস সিলেকশন করে সিম অ্যালাউন্স দিবেন। আপনি যে কোনোটি দ্বারাই কাজ করতে পারবেন। এরপর ফিউজিং ভ্যালু। তো এর জন্য আমি ছোট্ট একটি প্যাটার্ন তৈরি করব। আমি F2 থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম এবং এখানে একটি প্যাটার্ন নিলাম। ধরুন এটি একটি কাপের প্যাটার্ন, আমি সিম করে বের করে নেব। কাপের মধ্যে সাধারণত ফিউজিং হয়, তো সেক্ষেত্রে এখানে আমি সিম অ্যালাউন্স দিয়ে নিই। এখন ধরুন এর একটি ফিউজিং হবে, তো সাধারণত ফেব্রিকের সাথে ফিউজিংয়ের পরিমাণ একটু কম থাকে, যাতে ফেব্রিকের সাথে বা এই ফেব্রিকের বাহিরে কোনো জায়গায় ফিউজিং না লাগে। আর সে কারণে এটি যদি কাপের প্যাটার্ন হয় তাহলে এটি ফিউজিং তৈরি করার জন্য আমরা এটিকে এভাবে কপি করব। এই প্যাটার্নটিকে আমরা ফিউজিং তৈরি করব, আর সেজন্য ফিউজিং। এবার এখানে ভ্যালু দেব 0.1। সিলেকশন করা হয়নি, 0.1. তো দেখতে পাচ্ছেন 0.1 কমে গেছে, অর্থাৎ এখান থেকে ফিউজিং এর পরিমাণটা আমি চতুর্দিক থেকে 100টা কমিয়ে দিলাম। এবার যদি আমি এই পিসটিকে ফেব্রিকের পিসের উপর মেরি করি, আমি বড় করছি, তাহলে দেখতে পাচ্ছেন এপাশ থেকে 100টা কমে গেছে। যেহেতু আমি এক সাইডে কমিয়েছি, এ কারণে এক সাইড। এভাবে সিমের ভ্যালু দেওয়ার জন্য ভ্যালু সিম ব্যবহার করা হয়। তো এই কাজটি কিন্তু আমরা লাইন সিম দিয়েও করতে পারি। আমি যদি লাইন সিম সিলেকশন করি এবং এখান থেকে, তো মেরি করা অবস্থায় হচ্ছে না, আমি এটিকে ডিভোর্স করে নেব। আমরা ডিভোর্স করার জন্য চলে যাব F8 এবং ডিভোর্স।
এরপর থেকে লাইন সিম সিলেকশন করলাম এবং এখান থেকে আমি 0.6 এর জায়গায় 0.5 দিলাম, তাহলে কিন্তু আমার সিম অ্যালাউন্স কমে গেল। এবার যদি এটিকে মেরি করি তাহলে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু ভ্যালু কমে গেছে, অর্থাৎ F4 এর এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একই, আপনি যে কোনোটি দিয়েই এখান থেকে কাজ করতে পারেন। সিম লাইন দিয়ে লাইনের মধ্যে সিম দিবেন, পিস সিম দিয়েও কিন্তু দেওয়া যাবে। ডিলেট দ্বারা লাইনের সিম ডিলেশন করবেন, পুরো পিসটাকে সিলেকশন করেও কিন্তু এটি দ্বারা সিলেকশন করতে পারবেন বা সিলেকশন করে ডিলেট করতে পারবেন। ফিউজিং ভ্যালু বসাবেন, ডিলেট ভ্যালু ডিলেট করবেন। এরপর আছে অ্যাসিস। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমরা এই অংশগুলির কাজ শিখলাম। এবার আমরা এখান থেকে অ্যাসিস, এখান থেকে যদি আমরা এই কোণাতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু সেটিং আছে। তো ডিফল্ট যেভাবে আছে আমরা এভাবেই রেখে কাজ করব। এবার আসি সিম অ্যাসিস। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেক মেনু আছে। আদার অ্যাসিস, গ্রিন লাইন, ক্রস লাইন, কমেন্টস, গ্রেডিং, রেফারেন্স, স্পেশাল, পজিশন। তো এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলো কাজ সাধারণত বেশিরভাগ করা হয় এখান থেকে। নিচের দিকে লক্ষ্য করুন আদার অ্যাসিস। এই অ্যাসিসের মধ্যে থাকা অপশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানেও গ্রিন লাইন, ক্রস লাইন, কমেন্টস লাইন, রেফারেন্স লাইন সবই কিন্তু এখানে দেওয়া আছে। আমরা যে কোনো জায়গা থেকে কাজ করতে পারি। এখানে ক্লিক করব এবং মাউস চেপে ধরে যে কোনো একটিতে সিলেকশন করব এবং এভাবে গ্রিন লাইন দিয়ে দিলাম। আমি এই পিসটিকে ডিভোর্স করে দিলাম। এরপরের অপশনটি হলো অ্যাড কর্নার। এই কর্নারে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে বিভিন্ন ধরনের কর্নার আপনি সেট করতে পারবেন। এখান থেকে আমরা যেটিকে সিলেকশন করব সেটি হবে। আমি এখান থেকে বেবেল ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন কোণা কেটে গেছে। আবার এখান থেকে যদি আমি এটিকে উপরে উঠিয়ে নিই, ডিফল্ট সিলেকশন করলাম, এখানে ক্লিক করলাম, তাহলে পূর্বে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে গেল। তো এই অপশনগুলো ব্যবহার করার জন্য আরো কিছু পজিশন আছে, যেমন এখানে আমি সিম অ্যালাউন্সটি একটু বেশি করে দিই। এখানে দেব আমি 2/2, এটিতে 2/2 দিলাম। এবার লক্ষ্য করুন এই অ্যালাউন্সটি কিন্তু ঘুরে এদিকে আসবে, আর এই জায়গার থেকে এই জায়গায় অনেকটা বেশি। এই অ্যালাউন্সটি এ বরাবর আছে, আর এই অ্যালাউন্সটি যখন এখান থেকে হেম করা হবে তখন ডাউনের দিকে ঠিক এ বরাবর আসবে। তাহলে দেখতে পাচ্ছেন এই লাইন এবং এই লাইন কিন্তু ডিফারেন্স আছে। তো প্রিয় ব্যাপার, এখান থেকে এই যে অ্যাড কর্নার দেখতে পাচ্ছেন, এই অ্যাড কর্নারে থাকা যেই অপশনগুলো আমরা দেখলাম, আমি যদি এখানে আবারও ক্লিক করি এই অপশনগুলো কিন্তু এখান থেকেও আছে। আমরা সাধারণত কাজগুলো এখান থেকেই করে থাকি। এখানে ডিফল্ট দেওয়া আছে যা আমি এখান থেকে সিলেকশন করেছিলাম। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন সবগুলো এখানে শো করেছে। এবার যদি এখান থেকে আমি প্রিভিয়াস সিমটি সিলেকশন করে এই কর্নারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটি উপরের দিকে চলে গেল। একইভাবে যদি আমি এখান থেকে নেক্সট সিমটি সিলেকশন করি এবং এ পয়েন্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন বাইরে চলে আসলো। অর্থাৎ ডাউন সাইডে নেক্সট সিমটি, টপ সাইডে প্রিভিউস। আবার যদি এই কর্নারটিকে আমি ভিতরের দিকে দিতে চাই তাহলে এখান থেকে সিলেকশন করব, প্রিভিয়াস সিমটি এখানে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন ভিতরের দিকে চলে গেছে। নেক্সট সিমটি এখানে চলে আসলো। আর যদি এখান থেকে আমরা স্টেপ সিলেকশন করে দেই বা ডিফল্ট সিলেকশন করে দেই তাহলে পূর্বের অবস্থায় চলে যাবে। ডিফল্ট সিলেকশন করলাম, তাহলে পূর্বে যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে আসলো। অর্থাৎ বিভিন্ন ধরনের কর্নার অ্যাড করার জন্য এখান থেকে এই অপশনগুলো ব্যবহার করবেন, অথবা এখান থেকেও আমরা ব্যবহার করতে পারি।
বেভেল সিলেকশন করলাম, এখানে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন আরও নিচে চলে এসেছে। একইভাবে যদি এখান থেকেও নেক্সট বেভেল সিলেকশন করি তাহলে দেখতে পাচ্ছেন পরিবর্তন হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। আমি এই পিসের সেম কর্নারটি এখানে দিতে চাই, একইভাবে এই সেম কর্নারটি আমি এ পাশে দিতে চাই অথবা এই সোজা লাইনের মধ্যে দিতে চাই। সেক্ষেত্রে আমাকে রিপোর্ট কর্নার সিলেকশন করতে হবে। আমি যদি এখান থেকে সিলেকশন করে এখানে দিই তাহলে এই সোজা লাইনের যে কর্নার সেই কর্নারটি কিন্তু অ্যাড হয়েছে। আবার যদি আমি এখান থেকে ক্লিক করে এখানে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন পরিবর্তন হচ্ছে না, কারণ এখানে শেপের কারণে এরকম দেখাচ্ছে আর এখানে একদমই স্ট্রেট। আমি এখানে ক্লিক করলাম এবং এখানে নিয়ে আসলাম, তো দেখতে পাচ্ছেন এই কর্নার এবং এই কর্নারটি কিন্তু সেম হয়েছে। অর্থাৎ সেম কর্নার এক কর্নার থেকে আর এক কর্নারে চেঞ্জ করার জন্য রিপোর্ট কর্নার। আর চেঞ্জ কর্নার হলো আমরা যদি এখান থেকে একটি কর্নার সিলেকশন করি, যেমন আমি এই কর্নারটি সিলেকশন করলাম এবং এখানে দিলাম। এবার আমরা চেঞ্জ কর্নার দিয়ে সবগুলো পিসে যদি এভাবে ক্লিক করি তাহলে আমাকে আর সিলেকশন করার প্রয়োজন নেই, এই কর্নারগুলোই একের পর এক অ্যাড হতে থাকবে। একইভাবে অ্যাড কর্নার, ডিলিট কর্নার, চেঞ্জ কর্নার, রিপোর্ট কর্নার একই ধরনের কাজ। অর্থাৎ আমরা যেই কর্নারটি সিলেকশন করে একবার দেব, দ্বিতীয়বার আর সেটি সিলেকশন না করার জন্য আমরা এই কর্নারগুলো সিলেকশন করব এবং এভাবে অ্যাড করে দেব। তো প্রিয় ব্যাপার, আপনারা এই কর্নারগুলো সিলেকশন করবেন এবং বিভিন্নভাবে কর্নারগুলোতে ক্লিক করবেন, তাহলে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন পারপেন্ট, হাইট, কন্ট্রাস্ট, এই অপশনটি দিয়ে আমি কখনো কাজ করি না, সুতরাং এটি নিয়ে আমি কথা বলবো না। এরপর এক্সচেঞ্জ ডাটা। এই এক্সচেঞ্জ ডাটার কাজ হলো এক পিসের ডাটাগুলোকে অন্য পিসে চেঞ্জ করা। যেমন এই পিসটিতে আমি ক্লিক করেছি, এখানে লক্ষ্য করুন GTS 15 লেখা আছে, আর এই পিসটিতে লেখা আছে GTS 1, এটিতে GTS 13। আমি যদি এক্সচেঞ্জ ডাটা সিলেকশন করি এবং এই পিস থেকে এই পিসে ক্লিক করি তাহলে এখন দেখতে পাচ্ছেন এখানে GTS 1 এবং এখানে GTS 3 চলে এসেছে। একইভাবে যদি এখান থেকে এই পিসে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে GTS 15 এবং এখানে GTS 15। অর্থাৎ একটি পিসের ডাটাগুলোকে, ইনফরমেশনগুলোকে অন্য একটি পিসে চেঞ্জ করার জন্য এক্সচেঞ্জ ডাটা। অফ পিস নেম, এই অফ পিস নেম দিয়ে আমাদের তেমন কোনো কাজ নেই বা এটি দিয়ে কাজ করা হয় না। এরপর হলো প্যাটার্ন হুক। এই প্যাটার্ন হুক হলো হুক হলমার্ক। আমরা যে কোনো পিসের মধ্যে কোনো মার্ক দেওয়ার জন্য এটি ব্যবহার করব। যেমন আমি এখান থেকে টপের দিকে এ পজিশনে একটি মার্ক দেবো, তো দেখতে পাচ্ছেন মার্ক হয়ে গেছে। একইভাবে এখানে একটি মার্কে দিয়ে দিলাম, তো দেখতে পাচ্ছেন এটি একটি মার্ক হয়ে গেছে। এরকম হুক মার্ক দেওয়ার জন্য এই অপশনটি আমরা ব্যবহার করব। তো প্রিয় ব্যাপার, আজকের ভিডিওতে আমরা F4 থেকে সিম এবং কর্নার কিভাবে অ্যাড করবেন, ডিলিট করবেন, চেঞ্জ করবেন, কোন অপশনটি দিয়ে কিভাবে করবেন তা শিখলাম। পাশাপাশি এখান থেকে দেখতে পাচ্ছেন ডান সাইডে কিছু শর্টকাট আছে, এই শর্টকাটগুলো ব্যবহার করে আমরা কাজ করব। আমরা যত শর্টকাট ব্যবহার করে কাজ করতে পারবো আমাদের কাজগুলো দ্রুত হবে। তো প্রিয় ব্যাপার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এখান থেকে পিস নিয়ে আলোচনা করব। লক্ষ্য করুন পিসের মধ্যে অনেকগুলি অপশন আছে, সিম, কাট এবং এরকম আরও অনেকগুলো অপশন আছে। প্রত্যেকটি অপশন কোনটি দিয়ে কী ধরনের কাজ করা হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। আর চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। শীঘ্রই চলে আসবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।